আসসালামু আলাইকুম। আজ 19শে মে বিশ্ব আইবিডি দিবস। আইবিডি মানে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আমরা ডাক্তাররা আইবিডি বলতে যা বুঝি সর্বসাধারণ, কিন্তু আইবিডি সম্পর্কে ততটুকু অবগত নয়। আমরা সারাদিন যা যা খাই তা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন স্থানে হজম হয়ে আস্তে আস্তে পায়ুপথ পর্যন্ত মল তৈরি করে। এই সম্পূর্ণ পরিপাকতন্ত্রের ঝিল্লিতে যেই প্রদাহ সৃষ্টি হয় সেটাকেই আইবিডি রোগ বলে। আইবিডি রোগে পেটে ব্যথা, পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত বাহির হওয়া মতো মারাত্মক উপসর্গ দেখা দেয়। আইবিডিতে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ নামক দুইটি উপাদান থাকে। দুইটি রোগের প্যাথোফিজিওলজি এক হলেও তাদের চেহারা এবং উপসর্গ বিভিন্ন রকম হয়। ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস যমজ ভাইয়ের মতো হলেও তাদের প্রকাশ এবং আচরণ ভিন্ন। স্যার স্যামুয়েল উইক 1859 খ্রিস্টাব্দে প্রথম আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে বর্ণনা দেন। আলসারেটিভ কোলাইটিস বৃহৎ অন্ত্রে সীমাবদ্ধ থাকে, শুধুমাত্র বৃহৎ অন্ত্রের ঝিল্লিতেই প্রদাহ তৈরি করে। রেকটাম থেকে শুরু করে প্রদাহ উপরের দিকে যেতে যেতে সিকাম পর্যন্ত এই রোগ সীমাবদ্ধ থাকে। বুরিল বি ক্রোনস, একজন আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, 1935 খ্রিস্টাব্দে প্রথম ক্রোনস ডিজিজ সম্পর্কে বর্ণনা দেন। ক্রোনস ডিজিজের প্রদাহ অন্ত্রের মাসেল লেয়ার ভেদ করে যায়, মাঝে মাঝে অন্ত্রকে ফুটাও করে দেয় এবং প্রদাহ শুকাতে গিয়ে অন্ত্রের মাসেল কুঁকড়িয়ে যায়। এতে করে অন্ত্রের লুমেন অথবা অন্ত্রের পথ সরু করে দেয়। পায়ুপথে ঘা, পায়ুপথে ফিস্টুলার মতো জটিল রোগেরও সৃষ্টি করে। ক্রোনস ডিজিজে প্রদাহ মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত থাকে। তবে এই রোগে সাধারণত রেকটাম স্পেয়ার থাকে, রেকটামে এই রোগ হয় না। এই রোগের প্রদাহ ছেড়ে ছেড়ে বিভিন্ন অন্ত্রের বিভিন্ন জায়গায় ঘা তৈরি হয়, আমরা বলি স্কিপ লিশন। এই দুইটি রোগ যমজ ভাইয়ের মতো একেবারে নিরাময়যোগ্য নয়। এদেরকে ওষুধ দিয়ে রিমিশনে রাখা যায়। আজকাল অনেক উন্নত ওষুধ এসেছে যা দিয়ে এই রোগের ভয়াবহতাকে নিয়ন্ত্রণ করা যায়। রিমিশন পিরিয়ডকে অনেক দীর্ঘায়িত করা যায়। মেসালাজিন বা পেন্টাসা নামক ঔষধ দিয়ে প্রদাহ নিয়ন্ত্রণ করা যায়। সারা পৃথিবীর 5টি মহাদেশে প্রায় 50 লক্ষ রোগী ইনফ্লামেটরি বাউল ডিজিজে ভুগছেন। তাই এই রোগীদের এবং ডাক্তারদের বিভিন্ন সমিতি, বিশেষ করে ইউরোপিয়ান ফেডারেশনস অফ ক্রোনস অ্যান্ড কোলাইটিস অ্যাসোসিয়েশন নেতৃত্বে 2010 সাল থেকে 19শে মেকে বিশ্ব আইবিডি দিবস হিসাবে পালন করে আসছে, যার উদ্দেশ্য হচ্ছে এই মারাত্মক রোগ সম্পর্কে বিশ্ববাসীকে ওয়াকিবহাল করা, এই রোগের প্রতিকার, প্রতিরোধ সহ সব কিছু একই প্ল্যাটফর্মে কাজ করে নিয়ন্ত্রণ করা। প্রতি বছর এক এক স্লোগান নিয়ে বিশ্বে আইবিডি দিবস পালন করা হয়। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে আইবিডি হ্যাজ নো বর্ডার, ব্রেকিং টাবুস, টকিং অ্যাবাউট ইট। ধন্যবাদ।